হ্যালো বন্ধুরা। তো চলো, আজকে মন মেজাজটা খুবই খারাপ। তো চলো আজকে তোমাদেরকে কিছু আমি দুঃখের কথা শোনাই, মানে আমার জীবনের দুঃখের কথা, যেটা নিয়ে আমি অনেক মানুষের কাছে এখনও কথা শুনি। ঠিক আছে, তো সেটা চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। ভাবছি যে তোমাদের সাথে কথাটা সোশ্যাল মিডিয়াতে এসে একটু শেয়ার করি। তো সত্যি আজকে খুবই খারাপ লাগছে। তো আজকে হলো শুক্রবার, তো আজকে আমাদের এখানে বাজার বসে, মানে আমাদের এখানে বলতে আমার বাবার বাড়ির সামনে, যত আমার বাবার বাড়ি আর আমার বাড়িটা সামনাসামনি। তো বাবার বাড়িতে সামনে যত বাজার বসে, তো আজকে বাজারে গিয়েছি। আর এখন যত বৃষ্টির দিন, তো লঙ্কাগুলো সেরকম ঝাল নিয়ে, সত্যি কথা বলতে আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খায়। তো লঙ্কা নিয়েছি আমি 1/2 কিলো। তো আমি প্রথমে নিলাম 250 গ্রামের মতো। তখন আমি বললাম, জেঠা কাজ করো, আমাকে 1/2 কিলোই দিয়ে দাও। তখন আমাকে বলে যে, ফট করে বলে যে, ও হ্যাঁ, তোরা তো আবার ছ্যাঁকা রান্না করবি। তা আমি বললাম, ছ্যাঁকা প্যালকা এগুলো আমি রান্না করতে পারি না। তখন আমাকে ফট করে বলল যে, দেশি হয়ে বিদেশি কেন চাল মারিস? আরে এটা আবার কোন ধরনের কথা, যে দেশি হয়ে বিদেশি চাল মারি? দেশি হয়ে যে ছ্যাঁকাটা যে খেতেই লাগবে, ছ্যাঁকাটা যে পারবো বানাতে, তাকে কোনো কথা আছে? কথা নেই। ছোটোবেলা থেকে কোনো দিনও রান্না করিনি, আর রান্নাঘরে কোনো দিনও যাইও নি। পড়াশোনা, টিউশন, খেলাধুলা এর মধ্যেই ছিলাম। বিয়ের পরে শ্বশুরবাড়িতে কোনো দিন শ্বশুর শাশুড়ির ছ্যাঁকা কাকে বলে জানতো না। তো আমারও সেরকম করে আমি কোনো দিন রান্না করতাম না। হ্যাঁ, মা যখন রান্না করতো তখন মার বাড়ির থেকে খেয়ে আসতাম। তো এটা আমি রান্না করতে পারতাম না বলে কিছু কিছু আমাদের এখানে বাঙালিগুলো আছে যারা বলে যে, দেশি হয়ে বিদেশি কেন চালটা মারিস? ঠিক আছে, তো আমার কাছে কথা, আরে এখানে দেশি আর বিদেশি কী? হ্যাঁ, মানছি আমি রাজবংশী, ঠিক আছে, আর আমি রাজবংশী কথাটাও কিন্তু ভালোই বলতে পারি, এমন না যে আমি বলতে পারি না। কিন্তু যত আমি রাজবংশী ঘরের মেয়ে হয়ে আমি বিয়ে করেছি আর একটা জাতকে। তো আমি কী জাতকে বিয়ে করেছি, কী কাস্টকে বিয়ে করেছি, মানে কী জাতের ছেলেকে বিয়ে করছি, হ্যাঁ, তো তোমাদেরকে আমি সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি না। আর এই ভিডিওতে মেন আমাকে যে দেখে সেই বলে, একটু আমাকে, তুই রাজবংশী ঘরের মেয়ে হয়ে তুই ছ্যাঁকা রান্না করতে পারিস না? হ্যাঁ রে ভাই, তোদেরকে আমি বলছি, আমি ছ্যাঁকা রান্না করতে পারি না। আর আমরা রাজবংশীগুলো ছ্যাঁকা দিয়ে বলে থালে থালে ভাত খাইস। তোরা বাঙালিগুলো খাস না, তোরা বাঙালিগুলো তো পেঁপের ছ্যাঁকা, আলুর বলে চুকলার ছ্যাঁকা, লাউয়ের ছ্যাঁকা, কত রকমের ছ্যাঁকা রান্না করিস। আমরা শুধু কি বলতো, কচু পাতা, বাঁধাকপি আর পুঁই শাক, না কি বলে, পুঁই শাক আর লাফা শাকেরই আমরা ছ্যাঁকা বানাই। এর আগে ছ্যাঁকা বানায় নাকি জানি না, আমি শুধু পুঁই শাকটাই, সরি, বাঁধাকপির ছ্যাঁকাটাই একটু আমি ভালো খাই, আর যেটা সজনা পাতা হয় সেটা খাই। আদার্স কিন্তু আমি কিন্তু রান্না করতে কিন্তু পারি না। তো এখানে আবার বলানোর কী দরকার যে দেশি হয়ে বিদেশি চাল মারছিস? এখানে দেশি বিদেশির কোনো কথা নেই। আমি রান্না করতে পারি না, আমি ছ্যাঁকা রান্না করতে পারি না, সেটা তোমাদেরকে বলেই দিয়েছিলাম। তো আমাকে আবার এক্সট্রা করে এটা আমাকে আবার বলানোর কী দরকার? আর এদিকে আমার মনটা এত খারাপ, মনসা পূজায় আমি জোর জবর করে আমি শাখা খুলতে গিয়ে আমার হাতটা গেছে কেটে। এখন আমি এই সোনার শাখা আর রূপার পলাটা পরেছি, কিন্তু এখন আমি পারছি না খুলতে। আর গরমের মধ্যে হাতে 3 জোড়া চুড়ি পরে আছি, হাতে হয়ে গেছে ঘামাচি, আর তার সাথে হাতে হয়ে গেছে, এগুলাকে বলে আমাদের রাজবংশের মধ্যে ছেউলি, সাদা সাদা। তো মাকে বললাম, মা এগুলো আমার হাতে কী হয়েছে? মা বললে কি, ছেউলি হয়েছে তোর। তো ঠিক আছে। আর এদিকে দেখো, এত কপাল খারাপ, চুলগুলোও দেখছি একটা একটা করে পেকে যাচ্ছে। ভাই, মেয়েকে বিয়ে দিলাম না, বুড়ি হয়ে গেলাম। মানে এই ধরনের মানুষের বিবেক আছে না, ঠিক আছে? তো চুল আর দাঁতের সাথে এটা বয়সের সাথে কোনো সম্পর্ক না। তো সত্যি আজকে আমার মনটা খুবই খারাপ। অতগুলো লোকের সামনে যখন, বাজারে জানো যে বাজারের মধ্যে অনেক লোক হয়, অত লোকের সামনে যখন আমাকে বললো না যে দেশি হয়ে কেন বিদেশি চাল মারিস, সত্যি আমার খুবই খারাপ লেগেছে। তো আমি সেই উত্তরটা আমি ভালো করে দিয়ে এসেছি। আর এদিকে আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমার চুলটা পেকে গেছে। আর তোমাদেরকে যে বললাম, ওই যে আমার হাতে হয়েছে ছেউলি, তো সেটা মাকে বলেছি। তো মাকে বললাম যে এটাতে মলম লাগাতে লাগবে। মা বলে কি, না, মলম লাগাতে লাগবে না, এই ছেউলিটা হওয়া খুব ভালো। তো এটা বলে কি, এটা হলুদের ফুল ফুটলে নাকি ছেউলিটা নাকি একাই চলে যাবে। তো ঠিক আছে, দেখা যাক, মা যেটা বলছে, মার কথাটা একটু শুনি, বড় ছোটোর কথা শুনতে লাগে। তো আমাদের রাজবংশীকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি খুব চলছে একটা, মানে দাঙ্গা ফাসলার একটা চলছে, যে শুভেন্দু অধিকারী কী বলেছে রাজবংশীকে, অতটা আমার সোশ্যাল মিডিয়াতে আমি দেখিনি, কিন্তু দেখতেছি যে আমাদের রাজবংশীরা খুব এটা নিয়ে একটা প্রতিবাদ জানাচ্ছে। তবে ভাবছি ভিডিওটা আমি ভালো করে শুনে নেব, তারপর তোমাদেরকে আমি জানাবো। তো ভাই, রাজবংশী বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, নেপালি বলো, আদিবাসী বলো, সবাই কিন্তু মানুষ। এদের রক্তও কিন্তু লাল, তোমার রক্তও কিন্তু লাল। এমন না যে বাঙালির রক্ত হলুদ আর রাজবংশীদের রক্ত লাল, সবারই রক্ত কিন্তু একই।
তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না, ঠিক আছে। তো হ্যাঁ, আমি রাজবংশী ঘরের মেয়ে, তবে আমি বিয়ে করেছি রাজবংশী ছেলেকে আমি বিয়ে করিনি। তবে আমি কী ধর্মে বিয়ে করেছি সেটা তোমাদেরকে আমি অন্য কোনো ব্লগ ভিডিওতে আমি বলে দেব। তবে আমার এই ভিডিওটা আমি যে বলছি তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে। তো আমি তাদেরকেই বলছি, না রে ভাই, আমি ছ্যাঁকা রান্না করতে পারি না, তোরা পারিস, একটু আমাকে বাড়িতে দিয়ে